আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। শুধু ইসরায়েলে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আল্লাহর রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলার এই জামাল ছেলেরা যুদ্ধ করে দেশকে বাঁচানোর জন্য, ফিলিস্তিন বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারত। যে এটা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে, আজকে ফিলিস্তিনিকে নিধন করার চক্রান্ত হচ্ছে কিংবা করছে, এটা আমরা ভাবতে পারি এক কথায়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম। প্রিয় ভাইরা, এক ছাত্র ভাই, যিনি ছাত্র আমি না বলে পারছি না, সত্যি কথা বলতে হবে, প্রশংসার দাবিদার, ও বলেছে যদি বর্ডার থাকতো আমরা ভেঙে ঢুকে পড়তাম। সত্যিকার অর্থে সাহসী বক্তব্য রেখেছে, আমি বলবো, বাস্তব ভিত্তিক একটা বক্তব্য রেখেছে, আমি বলবো, আমি তাকে ধন্যবাদ জানাই। আমিও সুরের সুর রেখে বলতে চাই, যদি আজকে সুযোগ হতো, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আল্লাহর রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলার এই জামাল ছেলেরা যুদ্ধ করে দেশকে বাঁচানোর জন্য, ফিলিস্তিন বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারত। আমি সেদিন পত্রিকায় দেখেছি যে বাংলাদেশে বেশ কয়েকজন যুবক ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধ তো না, একটা একতরফা ভাবে মুসলমান নিধন করা হচ্ছে। পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছবি এসেছে, ওই ছবির দিকে তাকানো যায় না, ওটা দেখা যায় না, অসহ্য লাগে, অসহনীয় লাগে। প্রিয় ভাইরা, আজকে আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ করব, যিনি ইরাক-ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন, জিয়া রহমান দরকার। এই জিয়া রহমান যিনি সারা বিশ্বের মুসলিমদের নেতৃত্ব দিতে পারবে।